গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা তোমাদের। ছোটোদের আমার ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাই। নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই। তোমরা নতুন বছর খুব ভালো করে কাটিও এবং যাতে আমিও খুব ভালোভাবে কাটাতে পারি তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বছরে আমরা ভেবেছিলাম দুজন মিলে একটু পুজো দিতে যাব আমাদের এখানে বড়মা কালী মন্দিরে। এই যে দেখো আমরা মন্দিরে ঢুকছি, এতটা ভিড় মানে কি বলবো। তো মন্দিরে ঢোকার সময় ভাবলাম একটু ভিডিওটা করি, মায়ের মুখটা একটু আনার চেষ্টা করেছিলাম, তো কিন্তু না, একজন অবজেকশন জানালো যে না, এখানে কোনো ফটো বা ভিডিও তোলা যাবে না, তো সেই জন্য ক্যামেরাটাকে বন্ধ রাখতে হয়েছে। তো সেই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। আর এই যে এইটা হচ্ছে দুর্গা মন্দির, এখানে আছে রাধাকৃষ্ণের মন্দিরও আছে, রাধাকৃষ্ণ, বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ। এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে মা দুর্গার মন্দির। আর ডান দিকে রয়েছে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ। আমরা একটু ফল কিনে নিলাম এবং ফলগুলো ভেবেছিলাম যে সর্বমঙ্গলা মন্দিরে যে বসে থাকে মন্দিরে যারা খুব কষ্টে দিনগুলো কাটায় এবং ভিক্ষুক যারা, তাদেরকে ভেবেছিলাম আমাদের সামর্থ্য মতো যতটুকু পারবো সব তাদেরকে একটু ফল দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য আমার বর ফলগুলো কিনে নিয়েছিল। আর আমরা সর্বমঙ্গলা মন্দিরের দিকে যাচ্ছিলাম। আর এতটা রোদ যে মানে আমরা যে ভেবেছিলাম হেঁটে চলে যাব, কিন্তু সম্ভব ছিল না, প্রচণ্ড ভিড় ছিল। তো কিছু করার ছিল না। তো সেখানে এই যে দেখো, আমরা ফুল কিনে নিলাম, এখান থেকে ডালি কিনতে হয়, একটা ডালি দিতে হয়। তো সেই ডালিটা কিনে নিয়েছি। এবার ডালিটা কিনে নিয়ে আমরা ভেতরের দিকে যাব। আসলে মানে নতুন বছর তো সবাই ভাবে যে একটু পুজো দিই, প্রথম দিনটা শুরু করি ঠাকুরের নাম করে। তো সেই কথা ভেবে আমরাও সেটা ভেবেছিলাম, তো পুজোটা দেবো ভেবেছিলাম, তো সেটা দিতেই যাচ্ছিলাম। কিন্তু এত পরিমাণে সেদিনকে ভিড় ছিল যে পা রাখার জায়গা ছিল না, পুজোটা দেবো কি। আর তারপর তো মন্দিরের এখন নতুন নিয়ম শুরু হয়েছে, গার্ড দিয়ে দেওয়া, ঠিক আছে, 1000টা পুলিশ এবং মানে দফায় দফায় এখানে পুরোহিত ওখানে পুরোহিত, মানে ওনাদের হাতে পুজোটা দিয়ে দিলে বেশ ভালোই হয়। কিন্তু আমরা সেভাবে দেইনি, আমরা নিজে হাতে একদম মানে কি বলবো, একদম পুরোহিতের একদম সামনে থেকে দিয়েছি, যাতে মায়ের মুখটাও দেখতে পারি, ওরা যে পুজোটা দিচ্ছে সেটাও দেখতে পারে। সেজন্য অনেকটা ভেতরে ঢুকে তারপরে মায়ের সামনে থেকে আমরা পুজোটা দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা দেখো এবং আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো এবং তোমরা ভালো থেকো। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক এবং ওকে, টাটা।
আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। তো আসলে আজকের দিনে সবাই বলে, বড়রা বলে যে আজকের দিনে গরিবদের খাওয়ালে, গরিবদের মানে দান করলে নাকি অনেক পুণ্যি পাওয়া যায়। তো আমরা অত কিছু ভাবিনি, ভেবেছি আমাদের সাধ্যমতো যতটুকু পারবো গরিব মানুষদের একটু দেওয়ার চেষ্টা করব। সবাইকে তো দেওয়া সম্ভব নয়। তবে ভগবান যদি সামর্থ্য যদি দেয়, অবশ্যই আমি চেষ্টা করব যে একটা টাইমে আমি গরিব মানুষদের যাতে একটু সাহায্য করতে পারি, যাদের যারা খেতে পায় না, যাদের একটু কষ্ট হয় তাদেরকে একটু সাহায্য করে তাদের যদি খাওয়ার একটু বন্দোবস্ত করতে পারি বা কিছু দিয়ে তাদের সাহায্য করতে পারি, সেটা অবশ্যই চেষ্টা করব। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি এইটুকু সামর্থ্য যেন আমাদের দেন, এবং যতটুকু পেরেছি আমরা কিছু মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, আর দেখতেই তো পাচ্ছ কীরকম ভিড়। আসলে পুরো ভিডিওটাতে আমি মানে কি বলবো, আমি ভিডিও করছিলাম। তো তারপরে বরকে বললাম যে দেখো পুরো ভিডিওটাতে তো তুমিই রয়েছো, আমি তো কোথাও নেই। তো তখন বর বললো তাহলে দাও ফোনটা, আমি একটু ভিডিও করে দিই তোমার। তা তখন আমি ওকে ফোনটা দিলাম এবং ওর হাত থেকে ডালিগুলো নিলাম, নিয়ে আমি এগোচ্ছিলাম। ওর সামনে তো জুতোটা নিতে হতো, তো জুতোটা খুলে যেহেতু মন্দিরে ঢুকতে হয়েছিল, তো সেই জন্যে আমরা আবার সামনে জুতোটা যেখান থেকে আমরা ফুলের ডালিগুলো কিনেছিলাম সেখান থেকে আবার জুতোটা নিলাম, নিয়ে গাড়ি মানে টোটো ধরার চেষ্টা করলাম। এই টোটোতে উঠে গেছি। তো এবার আমরা যাব হচ্ছে আমাদের ওখানে গুরুদেবের মন্দির আছে, মানে শ্রীগুরুর আশ্রম আছে। তো শ্রীগুরুর আশ্রমে যাওয়ার আগে আমরা মন্দির থেকে মানে বড়মার মন্দিরে যে পুজোটা দিয়েছিলাম সেই প্রসাদটা নিয়ে যাবো ভাবলাম। তো ওকে বললাম যে চলো তাহলে আমরা ব্যাক করার পথে আমার প্রসাদটা নিয়ে যাই, কারণ কখন আবার আসবো তার সম্ভব না, কারণ বাইরে যা রোদ, এর মধ্যে আবার ডবল করে আসা সম্ভব নয়। তো চলো আমরা বাড়ি ফেরার পথে এই মন্দির থেকে আমরা প্রসাদটা নিয়ে যাই। তো তখন একটু সুযোগ পেয়েছিলাম যে এই যে রাধাকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা, জগন্নাথ সবাইকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ফোনের ক্যামেরাটা মনে হয় একটু হেজি হয়ে গেছিলো, তো প্রবলেম হয়েছিল হয়তো দেখাতে। তো তার জন্য এক্সট্রিমলি সরি যে তোমাদেরকে পরিষ্কারভাবে দেখাতে পারিনি। তো তবুও তাও দেখানোর চেষ্টা করেছিলাম। তো দেখো এই যে এটা হচ্ছে দুর্গা মন্দির, আর এই হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছিলো, এখান থেকে কুপন নিয়ে প্রসাদ দিচ্ছিল। তো আমরা ভাবলাম, তার মধ্যে দিয়ে এই লোকটা আমাকে ধাক্কা মেরে দিয়ে চলে গেল। কিছু করার ছিল না, মন্দির ভিড়। তো উনিও খেয়াল করেনি, আমিও খেয়াল করিনি। তো আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে নিয়ে এবার আমরা যাব হচ্ছে আমাদের শ্রীগুরু আশ্রমের দিকে। তো শ্রীগুরু আশ্রমে তো পুজো দেওয়া হয় না। তো ও বললো যে আমরা দুটো মন্দিরে পুজো দিয়ে আসি। তো পুজো দিয়ে যাওয়ার পথে শ্রীগুরুর মন্দিরে ঢুকবো, শ্রীগুরু আশ্রমে ঢুকবো, ঢুকে ওখানে একটু ফুল যাই হোক বাতাসা বা সাবু যাই হোক কিছু ফল টল যেটুকুই হোক দিয়ে আমরা ওখানে পুজোটা দেবো। দিয়ে তারপর আমরা বাড়ি ব্যাক করবো। তো শ্রীগুরু আশ্রমে ঢুকে দেখলাম এখানে মানে কিছু মহিলারা হচ্ছে কীর্তন করছিল, তো কি গান টান হচ্ছিল, হরে কৃষ্ণ গান করছিল। তো সেটা দেখলাম, দেখে আমি তোমাদেরকে একটু দেখালাম। এই আমরা এই হচ্ছে শ্রীগুরু আশ্রম। দেখো এই যে সামনে ফটোটা দেখছো, এটাই হচ্ছে এই শ্রীগুরু, এনাকেই সবাই মানে খুব মানে এখানে। অবশ্য আমি ওনার সম্পর্কে খুব একটা বেশি জানি না, তবে আমার বর বলে উনি নাকি খুব মানে ওনাকে ওরা ছোটোবেলা থেকে খুব মানে। তো সেই হিসেবে আমি এখানে এসেছি। আসলে সত্যি কথা বলতে আমি এনার ব্যাপারে কিছুই জানি না, সবার কাছ থেকে যেটুকু শুনি সেটুকুই। তবে পয়লা বৈশাখের ভিডিওটা দিতে তোমাদের একটু লেট হয়ে গেল। তবুও আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব চেক করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে টাটা, বাই বাই।